সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে। ইয়ার ফাইনাল দিচ্ছে অনেকেই। সেটা নিয়েও অনেকে দুশ্চিন্তা আছে, বাট দুশ্চিন্তা থাকার কিছু নাই। আমরা আমাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে আগাবো। ইয়ার ফাইনাল আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে ফাইনাল পার করা। ফাইনালের চেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমাদের অ্যাডমিশনকে ক্র্যাক করা। সো ওই ধারাবাহিকতায় বা ওই উদ্দেশ্য নিয়ে আমরা যে পড়াশোনা করতেছি সেটা ঠিকঠাক কিনা সেটা দেখতে হবে। আজকে আমরা আমাদের রিটেনের 3 নাম্বার ক্লাসটা করবো। এখন পর্যন্ত আমরা রিটেনে যে যে টপিক পড়ছি, প্রথমত আমরা পড়ছি হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন নিয়ে একটা ক্লাস করছি। আর একটা হচ্ছে আমরা 2 নাম্বারে যেটা করছি সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। রাইট, প্যারাফ্রেজিং। এই দুইটা ক্লাস আমরা এখন পর্যন্ত করছি, 1 এবং 2। তাই তো? প্যারাফ্রেজিং এবং সেন্টেন্স প্যাটার্ন। ওকে, গুড। আজকে আমরা শিখবো হচ্ছে ইউজেস অফ ডিফারেন্ট ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ ক্লজ এবং ফ্রেজ কিভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটাকে আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, ক্লজ এন্ড ফ্রেজ শেখার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে ক্লজ এবং ফ্রেজের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেটা আহ তোমাদের তোমাদের কতটুকু জানা আছে সেটা একটু জানার চেষ্টা করবো আমি প্রথমে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লজ এবং ফ্রেজ কাকে বলে এই আইডিয়াটা আগে আমরা নিব। হ্যাঁ, আমরা অনেক সময়, তোমরা ইডিয়মস এন্ড ফ্রেজ পড়ছো, এই নামে পড়ছো। কিছু কিছু সময় তোমরা শোনো যে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা নাউন ক্লজ। সেইগুলা নিয়ে প্রশ্ন আসে। গত ক্লাসে বা গত 2 ক্লাসে কিংবা একদম প্রথম ক্লাসে আমরা দেখাইছিলাম যে বাক্য হওয়ার জন্য সেখানে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের কিছু ইস্যু আছে। হ্যাঁ, একটা বাক্যে অনেকগুলা ভার্ব থাকে, সেটার মধ্যে একটা ফাইনাইট থাকতে পারে, অসংখ্য নন ফাইনাইট থাকতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আবার একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা দেখব ফাইনাইট থাকে, আবার একটু পরে যে ফাইনাইট থাকে, মাঝখানে আমরা দেখবো যে এখানে ক্লজ মেকার বসে। এই তো প্যাটার্ন। মানে এখন পর্যন্ত তো এই দুইটা নিয়ে আমরা পড়ছি, রাইট? মানে এই দুইটা বিষয়ে আমরা এখন পর্যন্ত পড়ছি। আমরা যা যা পড়ছি সেই সেই জিনিসগুলো মূলত এই দুইটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ, যে আমরা ফাইনাইট ভার্ব এবং দুইটা ফাইনাইট ভার্বকে অ্যাড করতে গেলে আমরা সারা জীবন বলছি যে অবশ্যই একটা ক্লজ মেকার দিতে হবে। আর যদি আমরা ফাইনাইট ভার্বের পর কোথাও আর কোনো ফাইনাইট ভার্ব না পাই, ডিরেক্ট নন ফাইনাইট ভার্ব পাই, সেটা সিম্পল সেন্টেন্স থাকবে। এই পর্যন্তই আমাদের পড়া ছিল। রায়হান কবির, কি হিসেবে? ভাই আজকে ওই যে মেসেজের অপশনটা হাইড হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক করে দিছি, এখন দেখো। ঠিক আছে। হ্যাঁ, মিউট করে ফেলো, কথা শেষ করে ফেলবা। ওকে, ঠিক আছে। ওকে, আমি দেখতে পারবো তোমাদের কথা বা যেটা লিখবা। ওকে, সো এই পর্যন্ত আমরা পড়ছি যে আমরা যদি কোথাও ফাইনাইট পাই সেই ক্ষেত্রে একটা নন ফাইনাইট বা অনির্দিষ্ট নন ফাইনাইট থাকতে পারে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর বাকিটা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স, যদি দুটো ফাইনাইট ভার্ব কমপক্ষে থাকে একটা ক্লজ মেকার সহ। ঘটনাটা এইখানেই ঘটে। আমরা দেখব ফ্রেজ হচ্ছে ফ্রেজ হচ্ছে নর্মালি কিছু ওয়ার্ড যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। একটা বাক্যের এমন একটা অংশ, ফ্রেজ মানেও ফাইনাইট নাই এমন অংশ, ফাইনাইট ভার্ব নাই এমন অংশ একটা বাক্যের। তাহলে সেন্টেন্স হচ্ছে মূল ব্যাপার, যেহেতু আবার বাক্য কথাটা আসছে। সেন্টেন্সের তাহলে দুইটা পার্ট পাচ্ছি। একটা পার্ট হচ্ছে যেটাতে ফাইনাইট ভার্ব, মানে যেটা হচ্ছে ফ্রেজ, এমন একটা অংশ, এই যে একটা অংশ। আরেকটা হচ্ছে ক্লজ। ক্লজ কি? ক্লজে আমরা বলতেছি যে ক্লজের মধ্যে কি থাকতে পারবে। ক্লজ হচ্ছে CLAUSE। ক্লজ হচ্ছে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে এমন অংশ। তাহলে বাক্যের দুইটা অংশ আমরা পাবো। একটা অংশে ফাইনাইট ভার্ব থাকবে, আরেকটা অংশে ফাইনাইট ভার্ব থাকবে না। যেই অংশে ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা বলি হচ্ছে ক্লজ। যেই অংশে ফাইনাইট ভার্ব থাকবে না সেই অংশকে বলি আমরা ফ্রেজ। এই কথাটা কি মাথায় ঢুকছে? সেন্টেন্সের দুইটা অংশ, একটা হচ্ছে যেইখানে ক্লজ মেকার থাকবে,
যেই অংশটায় ক্লজ মেকার থাকবে সেটাকে আমরা বলবো ফ্রেজ, যেই অংশটায় ক্লজ মেকার থাকবে না আমরা সেটাকে বলবো হচ্ছে ক্লজ। বাক্যের এই দুইটা অংশ, যে অংশে ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা বলবো ক্লজ, যে অংশে ফাইনাইট ভার্ব থাকবে না তাকে আমরা বলবো ফ্রেজ। এটুকু তো মোটামুটি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন উদাহরণ কেমন, ওই যে আমরা পুরোনো যে বাক্য পড়ছিলাম, দুইটা বাক্য আমি উদাহরণ দিয়ে দেখাই একটু, তাহলে এবার আপনারা বলবেন যে উদাহরণ তো দিলেন না। আচ্ছা, যেমন দ্য ম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ মাই ব্রাদার। এই বাক্যে, হ্যাঁ, দ্য ম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, এই অংশটুকুর মধ্যে আমরা দেখব, যদি আমরা এইটুকু নেই, যে দ্য ম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, এইটুকু যদি আমি শুধু নেই, তাইলে যা পাই এইটা হচ্ছে একটা ফ্রেজ, রাইট? কারণ এইখানে স্ট্যান্ডিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর মাঝখানে আর কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু এটা একটা নন ফাইনাইট ভার্ব, দ্যাটস ওয়াই এমন অংশ যেটা নন ফাইনাইট হিসাবে কাজ করবে, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, তাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? এটুকু বুঝছেন? আচ্ছা, এই বাক্যটা আমি যদি আবার লিখি, আমি লিখবো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ মাই ব্রাদার। এইখানে এসে আমরা আবার দেখবো যে ঘটনা এবার একটু উল্টায় গেছে। যা উল্টাইছে সেটা হচ্ছে যে এইখানে আমি হঠাৎ দেখতে পাচ্ছি যে এই যে হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, এই কথাটাতে আমরা আবার দেখলাম হঠাৎ করে কি আছে, একটা ক্লজ মেকার আছে, একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, অনেক কিছু পাচ্ছে। তার মানে এই অংশটা হচ্ছে, এই যে একটা ক্লজ মেকার এবং একটা ফাইনাইট ভার্ব, এই পাশে আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে এমন অংশ যেটাতে ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লজ। তাহলে দুইটা বাক্য আমরা লিখলাম, একটা হচ্ছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, একই ধরনের বাক্য যেখানে ফাইনাইট ভার্ব আছে, বাক্যের এই অংশটাকে আমরা বলছি ফ্রেজ, আর এই অংশটাকে আমরা বলছি ক্লজ। কোনটা কোন ক্লজ সেটাই আজকে আমরা মূলত শিখবো, যে কেন এটার নাম নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, কোন না ক্লজ নামে আমরা চিনি, বা প্রিপোজিশনাল ক্লজ নাকি কি, সেটা আমরা জানবো অ্যাডমিশনে যখন যাবেন, তখন একটা বিস্তারিত ক্লাস থাকবে এটার উপরে। সেই বেসিকটা ক্লিয়ার করতে যাচ্ছে আজকে। ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, চলেন একটু। ওকে, তাহলে এইটুকু যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আজকে আমরা যেটা মূল পড়াশোনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনটা কোন ক্লজ কোন ফ্রেজ, ক্লজ এন্ড ফ্রেজ, এটাকে আমরা চিনবো যে ডিফারেন্ট ক্লজ এন্ড ফ্রেজ, কোন কোন জায়গায় কোন কোন ক্লজকে আমরা কিভাবে বানাবো সেটা। আচ্ছা, এখন দেখেন আমরা কি কি ক্লজ পাবো সেটার বর্ণনায় যদি যাই, আমরা যদি আহ আচ্ছা একটু আইডিয়া দিয়েই যাই, নাহলে আবার কি কি ক্লজ আমরা পাবো, যেটা কি একই রকম হয়েছে, কি কি ক্লজ আমরা পাবো, আর মুছা যাবে না, আরেক ঝামেলা। আচ্ছা, কি কি ক্লজ আমরা পাবো, আমরা যখন নাউন প্রোনাউন শিখছি, ছোটবেলায় চলে যান, আমাকে নাউনের সংজ্ঞা বলেন তো, নাউনের সংজ্ঞা বলেন, বেশি ছোটবেলায় যায় না। নাউনের সংজ্ঞা বলেন, নাউনের সংজ্ঞা, নাউনের সংজ্ঞা বলেন ভাই। হোয়াট ইজ নাউন? কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, আর আমরা নাউনের ক্লাস কি অলরেডি তোমাদের করাইছে? না, সম্ভবত না, তোমাদের নাউনের ক্লাস হয় না এখনো সেকেন্ড পেপারে। আচ্ছা, নাউনের ক্লাস যখন পড়বো তখন আমরা নাউনের কয়েক ধরনের ব্যবহার পাবো। নাউন ব্যবহার হইতে পারে, নাউন ব্যবহার হইতে পারে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে,
এই জিনিসগুলোকে আমরা নাউনের ব্যবহার হিসাবে পাইতে পারি। ওকে। আর অ্যাডজেক্টিভ কি জিনিস? ছোটবেলায় পড়ছি, কোন জিনিসের দোষ গুণ অবস্থা পরিমাণকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। দোষ জাস্ট একটু লিখে রাখতেছি, গুণ, অবস্থা, এইগুলাকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ বলি। এইগুলো আমাদের একদম ছোটবেলার পড়া, ছোটবেলায় আমরা এগুলো শিখে আসছি। আজকে আমরা এটাকে একটু লার্জার এক্সটেন্ট ভার্সনে দেখবো, ঠিক আছে? লার্জার ভার্সনে দেখবো, একটু এক্সটেন্ড ভার্সনে দেখবো, কেমন হয় সেটাও দেখার চেষ্টা করবো। ওকে, আসেন আমরা নাউনের যে অবস্থাটা এটা একটু মাথায় রেখে আগাচ্ছি। সাধারণত নাউন যেই জিনিস, যেই ওয়ার্ড নাউন হিসেবে ব্যবহার হয় তাকে আমরা নাউন বলি। একটা ওয়ার্ড নর্মাল, এটা একটা ওয়ার্ড। নাউন ফ্রেজ হচ্ছে এমন জিনিস যেইখানে কিছু ফ্রেজ নাউনের মতো কাজ করবে, অর্থাৎ হয় এটা সাবজেক্ট হবে, নাহলে অবজেক্ট হবে, নাহলে কমপ্লিমেন্ট হবে, নাহলে প্রিপোজিশনাল অবজেক্ট হবে। নিচে তাকাবেন না যখন লিখতেছি, ঠিক আছে? আবার কোন ক্লজ যেটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, সেই একটা অংশ পুরোটা যদি নাউনের মতো কাজ করে, অর্থাৎ সেটা যদি সাবজেক্ট হয়, সেটা যদি অবজেক্ট হয়, সেটা যদি কমপ্লিমেন্ট হয়, এইটাকে আমরা নাউন ক্লজ ডাকবো। বুঝতে পারছেন কিনা আমার কথা? যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড নাউন হিসেবে কাজ করে সেটাকে আমরা নাউন ডাকবো। যদি কোনো সিঙ্গেল, মানে যদি কোনো ফ্রেজ নাউন হিসেবে কাজ করে সেটাকে আমরা হচ্ছে কি ডাকবো? নাউন ফ্রেজ ডাকবো। যদি কোনো ক্লজ নাউন হিসেবে কাজ করে আমরা সেটাকে নাউন ক্লজ ডাকবো। আমি এইটাতে পরে আসতেছি যেটা দিয়ে কি বুঝাইছে। এইদিকে আসেন, ধরেন নর্মালি আমি যদি এখানে একজন কি একটু হাত তুলবা? যে কোনো একজন একটু হাত তোলো, মানে আমি যার যার সাথে আগাইতে পারবো, মানে আমি ওর সাথে ওর নাম ধরে ধরে আগাবো। আসো। আরে ভাই, যে আমার সাথে একটু কথা বলবা। আচ্ছা, শামিম, হাত তুলছো আগে, হ্যাঁ। শামিম জি আনমিউট ভাইয়া। করো। ওকে, ইবতেদাও জি। আনমিউট করো, দুই আনমিউট করে বসো, হ্যাঁ। শামিম, হ্যাঁ। আমি নাউনকে ভাগ করব, হ্যাঁ। ওয়ার্ড টাইপ নাউন কেমন হয়? ধরো তোমার নাম কি? শামীম। শামিম। থাকো কোথায়? আহ গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ উপজেলা। আর ইবতেদা কোথায় থাকো? ইবতেদা আনমিউট করো। হ্যাঁ ইবতেদা, আমি ঢাকা তুমি কোথায় থাকি। থাকো? হ্যাঁ, ঢাকা মিরপুর ঢাকা। মিরপুরে কোথায়? 11 নম্বর। কলেজ কোনটা? মিরপুর গার্লস আইডিয়া। আচ্ছা আচ্ছা, আমার বাসা ছিল কল্যাণপুরে। ওকে, সো ঢাকা ধরে নিলাম, শামীম ঢাকা। আর তোমরা, তোমরা এখন তোমাদের লাইফের কোন পর্যায়ে আছো? অ্যাডোলেসেন্স, তার আগে তোমাদের কি ছিল? চাইল্ডহুডে ছিল, রাইট? তাহলে ধরো শামীম কোন এক সময় ঢাকায় থাকতো ওর চাইল্ডহুডের বেলায়। এই কথাটার মধ্যে শামীমটা কি? কোনো কথা হয় না, কিছু ওয়ার্ড রাখছে। শামীম শব্দটা কি? কোনো ব্যক্তির নাম? হুম, ঢাকা কি? কোনো জায়গার নাম? জায়গার নাম। চাইল্ডহুড কি? একটা অবস্থার নাম। তাহলে অবস্থান এই নাম। যে যে কোনো ধরনের নাম কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এটা একটা অ্যাবস্ট্রাক্ট জি। নাউন। এটা নাউন অফ, নেম অফ প্লেস, এটা নেম অফ পার্সন। তাহলে এরা সবাই কি হিসাবে কাজ করতেছে? ওয়ার্ড। এই নাউন গুলাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? কিন্তু আমরা সারা জীবন জি। ধরে তারা নাউন ডাকছি, ওয়ার্ড ডাকি নাই, মানে নাউন ওয়ার্ড বা ওয়ার্ড নাউন এইভাবে ডাকি নাই। ওকে, আচ্ছা, এইটা দিয়ে ফ্রেজ কেমনে হয় সেটা একটু দেখি। ধরেন আমি ফ্রেজ বানাবো, তাহলে আমার কাজ কি তখন? ফ্রেজ মানে কি বলছিলাম ভাইয়া, মনে আছে? ফ্রেজ মানে যেন কি কয়েকটি ওয়ার্ডের বলছিলাম? সমষ্টি, যেখানে শুধু ফাইনাল ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব থাকবে না, ভেরি গুড। তাইলে আমরা লিখতেছি, ধরো শামিমের, শামিমের ঢাকার চাইল্ডহুড, তাহলে কি হইতে পারে? শামিমস, শামীম বলো, হ্যাঁ হচ্ছে তো। শামিমস চাইল্ডহুড কোথায়? চাইল্ডহুড। কোথায়? নাম ঢাকা, ইন বলো। ঢাকা। ইন ঢাকা। ইন দিলে, অন দিলে, অফ দিলে, এগুলোতে কোনো সমস্যা নাই। শামিমস চাইল্ডহুড ইন ঢাকা, শামিম ঢাকায় তার যে চাইল্ডহুড ছিল। তাহলে এই যে মাঝখানে ইন আসছে, এটা কি ফাইনাইট ভার্ব? না। ফাইনাইট ভার্ব তা না তো। তা আমার কোনো ফাইনাইট ভার্ব না আসলে আর কোনো ঝামেলা নাই। তাহলে এই যে শামিমস, মাঝখানে আমি একটা অ্যাপোস্ট্রোফি এস বসাইলাম, ঠিক আছে? দাঁড়াও, মাঝখানে আমি একটা অ্যাপোস্ট্রোফি এস বসাইলাম, চাইল্ডহুড জায়গা মতো থাকলো, নতুন একটা করে ইন আসলো, প্লেসের জায়গায় প্লেস থাকলো, কোথাও কি কোনো ফাইনাইট ভার্ব বসছে? না, কোনো ভার্বই নেই। বসে নাই, বসছে। এইটাকে আমরা ডাকতেছি কি? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। ঠিক আছে? কেন ডাকতেছি সেটা আমরা বাক্যে গেলে বুঝবো যে এরা
এরা কিভাবে সাবজেক্ট হিসাবে বসতে পারে এটা আমরা দেখতে পারবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা ক্লজ ডাকতেছি। আহ আচ্ছা, এটা এখনো হয় নাই, তাহলে আমি বুঝাচ্ছি আপনারা, দাঁড়ান। যদি একটু ছোট করে লিখতাম তাহলে ভালো হতো। আচ্ছা, আরেকবার লিখি, মানে আপনাদের আবার হঠাৎ মনে প্রশ্ন জাগতে পারে যে সাবজেক্ট তো হলো না ভাই। আচ্ছা, একটু ছোট করে লিখতেছি। শামিমস, কি লিখছিলাম বাক্যটা? শামিম, তোমার চাইল্ডহুড নিয়ে লিখছিলাম। শামিমস চাইল্ডহুড ইন ঢাকা ওয়াজ আচ্ছা, ওয়াজ গ্রেট। দেখেন শামিম, এই শামিম, শামিম এবং ইবতেদা, হ্যাঁ, জি ভাই। বলো। এই যে এইখানে, হ্যাঁ, শামিমস চাইল্ডহুড ইন ঢাকা, এইটুকু, কোথাও কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, কোনো ফাইনাল ভার্ব নেই। ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব কোথায় আছে? এই যে এখানে ওয়াজ। ওয়াজ। ফাইনাইট ভার্ব ছাড়া যে অংশটুকু, এটা নিশ্চয়ই ফ্রেজ। জি। ফ্রেজ না? আচ্ছা, জি। এখন আমি যদি ওয়াজ ভার্বের সাবজেক্ট খুঁজি, ওয়াজ ভার্বের সাবজেক্ট কোনটা? শামিম চাইল্ডহুড, এটা। ইন ঢাকা। কোনটা গ্রেট? শামিমের চাইল্ডহুড ইন ঢাকা, ঠিক আছে, ওয়াজ গ্রেট। তাহলে এই যে এই শব্দটা ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসাবে বসছে না? জি। আর যে সাবজেক্ট হিসাবে বসে সে কি? নাউন। নাউন। এই ফ্রেজ সাবজেক্ট হিসাবে বসে, এই যে একটা ফ্রেজ সাবজেক্ট হিসাবে বসছে, সে কি? নাউন। নাউন ফ্রেজ। ফ্রেজ। ওকে। তাহলে যদি জি। শুধু শামিম বসতো, শামিম নাউন হইতো। শুধু ঢাকা বসলে ঢাকা নাউন হইতো। শুধু চাইল্ডহুড বসলে চাইল্ডহুড নাউন হইতো। কিন্তু যখনই আমরা দেখতেছি শামিম চাইল্ডহুড ইন ঢাকা, এটা একটা ফ্রেজ এবং বাক্যে সে কাজ করতেছে একটা সাবজেক্ট হিসাবে, তার মানে এইটা হচ্ছে এবার নাউন ক্লজ, এবার নাউন ফ্রেজ। এবার বুঝতে পারছেন কেন নাউন ফ্রেজ? জি। আচ্ছা, এবার আসেন ক্লজ কি জিনিস, যেটার মধ্যে কি থাকবে বলছি একটু আগে? ফাইনাল ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, তাহলে আমরা লিখতেছি আহ কি লেখা যায়? উম, 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 কি লিখতে পারি? শামীমের চাইল্ডহুড, একটা ক্লজ মেকার অ্যাড করতে হবে। উম, আচ্ছা, সালেহা লিখছেন যে শামীমের চাইল্ডহুড ইন ঢাকা। জি জি সালেহা, শামীমের চাইল্ডহুড ইন ঢাকা, এটা পুরাটাই হচ্ছে কি? সাবজেক্ট। জি। আচ্ছা, ওকে, আসো শামীম, তোমার চাইল্ডহুড নিয়ে আমরা কথা জি। বলতেছি, হ্যাঁ। দ্যাট শামীমস childhood was spent in Dhaka is true। মানে আমরা একটু কনফিউজ হয়ে গেছি, তুমি কি আসলেই ঢাকায় আসছো কখনো নাকি আসো নাই? কিন্তু তুমি জি, আমারে গেছিলাম। ভরসা দিচ্ছ না ভাই, আমি আসছি এক সময়, যে আমার ঢাকায় যে আমি স্পেন্ড করে বেড়াইছি আমার চাইল্ডহুড, এইটা ট্রু। এইখানে সাবজেক্ট কোনটা? ভার্ব তো এইটাই, তাই না? এখনো জি। তো এটাই ভার্ব, ইজ ট্রু। আবার এইখানেও একটা ভার্ব আছে। তাইলে আমি যদি এই অংশটাকে জি। আলাদা করে ফেলি ভাইয়া, আমি যদি এই অংশটাকে আলাদা করি, দ্যাট শামীমস চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ইন ঢাকা, এই যে এটুকু সহ, ঠিক আছে, ঢাকাটা সহ, তাহলে এটাই কি সাবজেক্ট না? কোনটা ট্রু? হোয়াট ইজ ট্রু? উত্তর কি? শামিম যে চাইল্ডহুড। শামীম তার চাইল্ডহুড ঢাকায় স্পেন্ড করছে, এটাই তো ট্রু। জি। মানে এটুকু সহ, ইনক্লুডিং ঢাকা, এটুকু সহ। তাহলে এইটা যদি হয় তাহলে এটা সাবজেক্ট না? হ্যাঁ। নাই। তাহলে যদি সাবজেক্ট হয়ে থাকে, আপনি শিওর এটা সাবজেক্ট, তাই তো? তাহলে এটা হচ্ছে এখানে সাবজেক্টের কাজ করতেছে। তাহলে মাঝখানে কি একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব? হ্যাঁ। যদি ফাইনাইট ভার্ব থাকে সেটা কি হয়? ক্লজ। ক্লোজ হয়। তাহলে এই যে এটা হ্যাঁ। একটা ক্লজ, এই ক্লজটা কাজ করতেছে সাবজেক্ট হিসেবে। এই ধরনের ক্লজকে আমরা বলি হচ্ছে নাউন ক্লোজ। নাউন ক্লজ। বুঝা গেছে? বুঝছেন? জি। সবাই বুঝছেন? মানে নর্মাল একটা ওয়ার্ড,
সেটা যদি নর্মালি বাক্যে বসে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসে এটাকে নাউন ডাকি। যদি কোনো ফ্রেজ বাক্যে সাবজেক্ট হিসেবে বসে আমরা তাকে নাউন ফ্রেজ বলি। যদি কোনো ক্লজ বাক্যে সাবজেক্ট হিসেবে বসে আমরা তাকে কি বলি? নাউন ক্লজ বলি। আচ্ছা, দুইটা ফাইনাইট ভার্ব থাকলেও কি সালে আমি তোমার প্রশ্ন বুঝি নাই, একটু আনমিউট করে প্রশ্ন। ইত্তেদা বুঝছো? জি স্যার। পুরোটা বুঝছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, সালেহা প্রশ্নটা করো তো ভাইয়া, যে কি প্রশ্ন করছো? স্যার দুইটা ফাইনাইট ভার্ব থাকলেও কি ওইটা ক্লোজ হবে? ভেরি গুড, তুমি প্রশ্ন করছো যে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে কি ক্লজ হবে কিনা। তুমি তুমি ইয়া পড়ছো না, সেন্টেন্স স্ট্রাকচারসে পড়ছো না? জি। আই নো দ্যাট ইউ আর ইন এসওই। ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমারে বললো যে আমি জানি তুমি তো এসওই তে যাও। এই বাক্য তো পড়ছো তুমি, এটা কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড ভাই? কমপ্লেক্স। কমপ্লেক্স। কিভাবে বুঝছি? ডেট মাঝখানে আছে। ক্লজ যুক্ত হয়ে, তাহলে তুমি যখন ক্লজ মেকার বলছো, ক্লজ মেকার বলার জি। সাথে সাথে দুইটা ঘটনা ঘটছে। এই ক্লজ, আমি বড় করে লিখি, এটার নাম কি? এটার ক্লোজ মেকার। ক্লজ মেকার। মেকার শব্দের অর্থ কি? এই শুধু তৈরি মেকার শব্দ করে। যে বানায়। তাহলে এই ভদ্রলোক এসে একটা ক্লজ বানাইছে, এই ক্লজটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? জি। মানে দ্যাট এসে একটা ক্লজ বানাইছে, সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কালার চেঞ্জ করে দিই। সাবঅর্ডিনেট ক্লজ, এস ও সি আর এস ও মিলাই ফেলতেছে। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটা কি? প্রিন্সিপাল ক্লোজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে তো তুমি জানো, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব যেখানেই থাকবে ভাই সেটা একটা ক্লজ। হয় সেটা প্রিন্সিপাল ক্লজ, নাইলে সাবঅর্ডিনেট ক্লজ, নাইলে কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট ক্লজ। এইবার আজকের ক্লাসে সেটার মুখ্য বিষয় না। আজকের ক্লাসে কথা হচ্ছে যে মানে আমরা যে কোনো একটা ক্লজকে, এই ক্লজকে কি নামে ডাকবো, এটা হচ্ছে কথা। যেমন আই নো, আমি জানি। কি জানি উত্তর দিলে এটা আসে না ভাইয়া? জি। আমি কি জানি উত্তর যেটা যদি আসে, কি দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে বাক্যে কাকে পাই? উত্তরকে পাই। নাউনকে। উত্তরের নাম কি? ও, উত্তরের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। বাড়া, উত্তরের নাম হচ্ছে অবজেক্ট। যদি বাক্যে কি দিয়ে প্রশ্ন করি, আমি ভাত খাইছি, কি খাইছো, উত্তর কি? ভাত। সে কি হিসাবে কাজ করতেছে তোমার কাজের? অবজেক্ট অবজেক্ট হিসাবে। হিসেবে। তাহলে এই যে অবজেক্ট হিসাবে যে কাজ করে বাক্যে, তার নাম কি? আই নো অব- হিম। আই নো, তোমার নাম কি? আই নো সালেহা। এখানে সালেহা শব্দটা কি, নাউন না? জি নাউন কিন্তু অবজেক্ট স্যার। হ্যাঁ, তাহলে অবজেক্ট যে হয় সে সারা জীবন নাউন হয়, এটা হচ্ছে মূল কথা। বুঝছো? জি। এই জন্য সালেহা অবজেক্ট, রাইস অবজেক্ট হইতে পারে। তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট হিসাবে যে ক্লজটুকু কাজ করলো তাকে আমরা ডাকবো হচ্ছে নাউন ক্লজ। এটা হচ্ছে আজকে ক্লাসে শেখার বিষয়, বুঝছো তুমি? জি। কিন্তু যদি তিন চারটা ফাইনাইট ভার্ব আসতে পারে, থাকে তাহলে কি হবে? তিন চারটা আসতে পারে। সেইটা আমরা ফাংশন অনুযায়ী আজকে ক্লাসে শিখবো, টেনশন নিও না। 100টাও আসতে পারে। 100টাই কোন কোন ক্লজ হিসাবে ব্যবহৃত হবে সেটা আমরা জানবো। তুমি কি এটা বুঝছো কিনা যে সাবজেক্ট হিসাবে কিভাবে কাজ করে নাউন ক্লজ? জি, এটা বুঝছি। আচ্ছা, তুমি যেটা করছো প্রশ্নটা করে তুমি অবজেক্ট হিসাবে কেমনে কাজ করে সেটাও শিখে ফেলছো। মাত্রই যাইতাম যে অবজেক্ট হিসাবেও নাউন কাজ করে। ঠিক আছে, কেমনে? জি। এই যে ধরো আবারও শামীমের গল্প হিসাবে তুমি আসছো, তুমি থাকো, তোমার গল্প করে এবার। তোমার বাসা কোথায়? সিলেট। আচ্ছা, সিলেট কোথায়? ও, তুমি যে সিলেট এই গার্লসে না? জি। সালেহা সিলেট। তোমাদের সিলেট বাংলা সিলেটিতে আছে নাকি? জি। তোমারই চাইল্ডহুড এবার নিয়ে আসলাম, মানে শামীম ছিল, এবার শামীমের জায়গায় তোমার চাইল্ডহুড আনলাম। ওকে, তুমি সিলেটেই কাটাইছো। আচ্ছা, এখন আচ্ছা, দাঁড়াও second। আচ্ছা, ওকে সালেহা, জি শুনতে স্যার। পাচ্ছ? ওকে, জি।
এই যে তোমাকে নিয়ে আমি যদি আহ ফ্রেজ আকারে লিখি, ধরো আমি বললাম আই নো, কি জানি, যেটা উত্তর আসবে সেটা কি হিসাবে কাজ করবে? নর্মালি আমি যদি বলি আই নো সালেহা, এটুকু মুসলাম, চলো এইভাবে লিখি আই নো সালেহা। এইখানে সালেহা কি হিসাবে বসছে? অবজেক্ট। এবং সে নাউন, তাই না? জি। তাহলে এটা হচ্ছে নর্মাল নাউন। আচ্ছা, এবার যদি বলি আই নো সালেহাস, ধরো আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, হ্যাঁ, আই নো জি। সালেহাস চাইল্ডহুড ওয়েল। তাহলে এই যে সালেহাস চাইল্ডহুড কথাটা ভাইয়া, জি। এইটুকু, এটা কি? এটা হচ্ছে অবজেক্ট ক্লজ। বাক্যে না। এটার কাজ কি? এটা একটা ফ্রেজ, আজকে ক্লাসে যা শিখছি, হুম, তাই তো? হুম। মানে মূল জায়গাটা বুঝো, এটা তো একটা ফ্রেজ, হ্যাঁ স্যার, এখানে ফাইনাইট ভার্ব নাই। ম্যানার ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। তাহলে এখন আই নো, আমি জানি, কি জানি? সালেহাস চাইল্ডহুড, জি। এইটা এবার অবজেক্ট, তাই না? জি স্যার। তাহলে ফ্রেজ হিসেবে যে অবজেক্ট কাজ করতেছে আমরা তাকে কি ডাকবো? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। তাহলে সাবজেক্ট হিসাবে কাজ করছে আগের বার, যেমন শামিউস চাইল্ডহুড ইন ঢাকা ওয়াজ গ্রেট, এটা সাবজেক্ট। আবার আই নো সালেহাস চাইল্ডহুড, এইটা আবার এখানে হচ্ছে অবজেক্ট, কারণ ভার্বের পরে বসছে সে কাজ, ভার্বের অবজেক্ট হিসাবে, এই জন্য এটা নাউন, ঠিক আছে? আচ্ছা, এবার ক্লজ কেমন হতে পারে? আসো, ক্লজ হইতে পারে, আমি যদি বলি আহ এই বাক্যটাই, আই নো দ্যাট সালেহা spent her childhood in সিলেট, না? জি স্যার। আচ্ছা, এইবার আমি আমার থিওরি অনুযায়ী আমি বলতেছি যে আই নো, আমি কি জানি, আমি এইটা জানি। জি। এখন এই যে কাজটা পুরাটা, এটা কি নো ভার্বের অবজেক্ট না? জি স্যার, সাথে আমি কি ক্লোজ জানি, মেকার আছে। আবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি যেটা বললা মাত্র, যে স্যার এখানে জি, একটা ক্লজ ক্লোজ। মেকারও আছে, এই যে এখানে একটা ফাইনাইট ভার্বও আছে। তাহলে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে এবং ক্লজ মেকার থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি? ক্লজ বলি। এই ক্লজটা যেহেতু সে অবজেক্ট হিসাবে বসছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে এটা একটা নাউন ক্লজ। নাউন ফ্রেজ। জি স্যার। বুঝছেন এবার? জি স্যার, বুঝছি বুঝছি। এখন এটা সাবজেক্ট হিসাবে আসতে পারে, অবজেক্ট হিসাবে আসতে পারে। যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে আসে তাহলে সেগুলো হচ্ছে নাউন ক্লজ। এটা আমরা যখন অ্যাডমিশনে ঢুকবো তখন অনেক ট্রিক্স দিয়ে শিখাবো, বাট মূল জায়গা হচ্ছে এটাই যে আপনি বাক্যে কাউকে সাবজেক্ট হিসেবে চিনতে পারছেন কিনা, অবজেক্ট হিসেবে চিনতে পারছেন কিনা। বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার? ওকে। জি। আচ্ছা, এবার আপনাদের বইয়ে আপনার ব্রজান দাস পড়ছেন না, আপনাদের ব্রজান দাসের গল্প? জি স্যার, পড়ছিলাম। পড়েন না এখনো, কিন্তু পড়বেন সামনেই আর কি। সেইখানে আমরা দেখব, সেইখানে এটা মুছি, হ্যাঁ, মুছে ফেললে সুবিধা হবে। মানে কখন সাবজেক্ট আর কখন অবজেক্ট হবে এটা নিয়ে একটা প্যাচ লাগতে পারে আপনাদের ভবিষ্যতে, সেই প্যাচটা এখনই ঠিক করার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন উফ, এরকম কেন হয় সব সময়? আচ্ছা, ঠিক আছে, ধরেন আমি যদি বলি, খেয়াল রাখবেন এটুকু ভুলে যান, হ্যাঁ, এটুকু নাই। নর্মালি সালেহ আসো, আর কে আসো? জি স্যার। ইবতেদা আসো, শামীম আসো, তাই তো? জি শামীম, জি ভাই। হ্যাঁ। ধরো আমি বললাম আই নো দা নিউজ, এইখানে
এই নিউজ শব্দটা আহ আচ্ছা, আর একটু বড় করে লিখি, আই নো দ্য নিউজ ফ্রম, আই নো দ্য নিউজ ফ্রম ভেরি বিগিনিং। হ্যাঁ, বিগিনিং, আই নো দ্য নিউজ ফ্রম ভেরি বিগিনিং, এইটুকু। আই নো দ্য নিউজ ফ্রম ভেরি বিগিনিং, এটা কি? অবজেক্ট। ভার্বের অবজেক্ট। আর অবজেক্ট মানে সেটা নাউন, যেহেতু কোনো নাউন। ফাইনাইট নাউন ভার্ব নাই, ফ্রেজ। নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, এবার দ্য নিউজ দ্যাট, আচ্ছা এটা থাক, তোমাদেরকে আমি যেহেতু অ্যাডজেক্টিভ এখনো পড়াই নাই, আমি অ্যাডজেক্টিভ পড়াই এটা আবার আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি এটা বুঝছো কিনা? জি স্যার। জি ভাইয়া। শিওর? জি স্যার। জি। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লজকে চেনার ওয়ে। তাহলে আজকে পর্যন্ত কি কি শিখলাম? একটা হচ্ছে নাউন ক্লজকে আমরা অবজেক্ট হিসাবে পাইতে পারি, নাউন ক্লজকে আমরা, সরি, নাউন ফ্রেজ ক্লজ যেটাই আসুক সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে পাইতে পারি। এই দুইটা নিয়ম সাবজেক্ট। শিখছি পর্যন্ত। খাতায় নোট নিতে হবে, কারো সময় দিব? 30 সেকেন্ড লাগবে নাকি পরে নিয়ে নিতে পারবেন? নিছেন অলরেডি? পরে পরে নেবো ভাইয়া, আচ্ছা, একদম ফ্রেশ করে। ঠিক আছে, ওকে। এবার আসেন, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। এইখানে আপনারা জাস্ট একটু দেখবেন যে উপরে আমি যে স্ট্রাকচার গুলো দিছি এগুলোর আমি আর ব্যাখ্যা করতেছি না। মানে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে নাউন প্লাস ফ্রেজ যাই থাকুক, এই যে সাবজেক্টের পরে ভার্ব তারপরে যাই থাকতেছে সেই কিন্তু হয় নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ হচ্ছে, ঠিক আছে? এগুলো আপনারা দেখে নেবেন, আমি আর মানে ব্যাখ্যা করতেছি না কারণ অলরেডি করে ফেলছি। আগে নাউন ক্লজ বা ফ্রেজ থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তাহলে এরা হচ্ছে ভার্ব সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। সিম্পল জিনিস, ওই যে এখানে ভার্ব তার আগে সাবজেক্ট, এখানে ভার্ব তার আগে সাবজেক্ট, এখানে ভার্ব তার আগে সাবজেক্ট, এইভাবে আগাচ্ছি, ঠিক আছে? সরি, এখানে ভার্ব তার আগে সাবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন জি স্যার। কমপ্লিমেন্ট কি জিনিস, একটু কেটে ফেলে দাঁড়ান। আচ্ছা, কমপ্লিমেন্ট হচ্ছে, একটা উদাহরণ দিই, সাকিব আল হাসানকে চিনেন না আপনারা সবাই? কোন জি। সাকিবকে চিনেন? আমাদের ক্রিকেটার। জিকে সাকিবকে চিনেন, ক্রিকেট। ক্রিকেটার কেউ চিনেন? আচ্ছা, সাকিব দা বেস্ট অলরাউন্ডার, রাউন্ডার ইন আইসিসি ইজ মাই ফেভারিট প্লেয়ার, ইজ মাই ফেভারিট প্লেয়ার, আমি এফআরপি লিখলাম সংক্ষেপে, হ্যাঁ? আচ্ছা, এবার আমাকে বলেন যে মাঝখানে এইটুকু যদি আমি বাদও দেই, তাও তো আপনি সাকিব মানে সাবজেক্ট কোনটা? সাকিব। এই যে, সাকিব। সরি দাঁড়ান, এই যে ইজ ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট কোনটা ভাইয়া? সাকিব। এই যে সাকিব, তাই না? জি জি। স্যার। সাকিব ইজ মাই ফেভারিট। আচ্ছা, আমি সাকিব কেটে দিলাম, ধরেন লেটস সে সাকিব নাই, তাহলে এবার ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? দ্য বেস্ট অলরাউন্ডার ইন আইসিসি। ভেরি গুড, দ্য বেস্ট অলরাউন্ডার ইন আইসিসি, এইটা হচ্ছে এইবার সাবজেক্ট, তাই তো? জি। যে সাকিব সেই তো দা বেস্ট অলরাউন্ডার ইন দ্য আইসিসি, নাকি? জি, একই ব্যক্তি। জি স্যার। So, আপনি যদি সাকিবকে রাখেন অথবা দা বেস্ট অলরাউন্ডার ইন দ্য আইসিসি রাখেন, দুইটা একইভাবে কাজ করতেছে। সাকিবও যেমন এখানে সাবজেক্ট, এই ভদ্রলোক এখানে সাবজেক্টেরই কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা তাকে কমপ্লিমেন্ট ডাকি, যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে যে বসে, ঠিক আছে? জি। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? সো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে যে বসবে সেও নাউন ক্লজ, যদি তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, যদি না থাকে সে ফ্রেজ। বুঝা গেছে? মানে এখানে যদি নর্মালি থাকে হু ইজ দা বেস্ট অলরাউন্ডার, তাইলে এটা হয়ে যাবে ক্লজ, আর যেহেতু নাই এটা এখন ফ্রেজ। পার্থক্য বুঝছেন? জি। আচ্ছা, অ্যাপোজিট হিসাবেও চিনি, জি আশরাফুল, অ্যাপোজিট হিসাবেও চিনি এটাকে, বাট আজকে আমি এটাকে কমপ্লিমেন্ট হিসাবেই বলে যাচ্ছি কারণ এখানে এটাই মুখ্য। তাহলে আমরা কি কি ব্যবহার পাইলাম নাউন ফ্রেজের বা ক্লজের? আমরা দেখলাম যে নাউন সাবজেক্ট ক্লজ অবজেক্ট। অবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে এবং কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। আরেকটা ব্যবহার আছে নাউনেরই ব্যবহার, যেটা নাউনের ক্লাসে আপনাদেরকে শেখাবো আগামী সপ্তাহে। সেটা হচ্ছে যে নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে। কিসের অবজেক্ট হিসাবে বসে? প্রিপোজিশন। প্রিপজিশনের। কোন উদাহরণ দিতে পারবেন? না স্যার। এনিওয়ান? আপার। কোন উদাহরণ দিতে পারবেন? মাথায় আসতেছে না। যে কোনো প্রিপোজিশনের পরে। আচ্ছা, আমি একটা দিচ্ছি, লেটস সে, ক্লাসে মনোযোগ দেন, ইংরেজি কি? পে অ্যাটেনশন।
ইন দ্য ক্লাস। টু, ধরো আমি যা বলতেছি সেটার দিকে মনোযোগ দাও, কি হবে? হোয়াট হোয়াট আই আই সে, সে। রাইট? তাহলে এই যে এইখানে হোয়াট আই সে, এই ভদ্রলোক কি হিসাবে কাজ করতেছে? নাউন হিসেবে। প্রিপোজিশন অবজেক্ট। এই যে প্রিপোজিশনটা আছে, সরি, এইখানে যে প্রিপোজিশনটা আছে তার অবজেক্ট হিসাবে কাজ করতেছে। এবং এইখানে একটা ক্লজ মেকার আছে দেখতে পাচ্ছি, এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে দেখতে পাচ্ছি, পে নিজে একটা ফাইনাইট ভার্ব। এই অংশটা কি হিসাবে কাজ করতেছে? একটা ক্লজ। কোন ধরনের ক্লজ? নাউন যেহেতু সে ক্লজ। প্রিপোজিশনের অবজেক্ট, এই অবজেক্ট মার্কার ক্লজকে আমরা কি ডাকি? নাউন ক্লজ। জি। বুঝছেন? মানে যে কোনো জায়গাগুলো চিন্তা করতে পারতেছেন কিনা? এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ একটু পরে বুঝবেন, মানে এখনো যে রুলস পড়াচ্ছি এই জন্য বুঝতে নাও পারেন যে আসলে এটা পড়তেছি কেন, রিটেনের ক্লাসে এটা কেন পড়তেছি। ঠিক আছে, একটু পরে বুঝবেন। একটু কি ক্লিয়ার কিনা? জি জি স্যার। তাহলে নাউনের 4 ধরনের ব্যবহার পাইলাম। একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসতে বসতে পারে, নাউন অবজেক্ট হিসাবে বসতে পারে, নাউন কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্ট। নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। এখন আমার কথা হচ্ছে যে যদি নাউন একটা ওয়ার্ড হয় তাহলে সে শুধু নাউন। নাউন যদি কয়েকটা ওয়ার্ডের সমষ্টি হয় যেখানে ফাইনাইট ভার্ব নাই, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন যদি কয়েকটা ওয়ার্ডের সমষ্টি হয় যেখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমরা সেটাকে কি ডাকবো? নাউন ক্লজ। ক্লজ। এই দুনিয়ার যাবতীয় জিনিস, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন যদি সাবজেক্ট হিসাবে বসে সেটা নাউন ক্লজ, নাউন ফ্রেজ নামে ব্যবহৃত হবে। যদি অবজেক্ট হিসাবে বসে সেটা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ নামে ব্যবহৃত হবে। যদি কমপ্লিমেন্ট হিসাবে বসে বা প্রিপোজিশন অবজেক্ট হিসাবে বসে সেটা কি হিসাবে বসবে? নাউন ক্লজ বা নাউন ফ্রেজ হিসাবে বসবে। মাথায় ঢুকছে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ কোনগুলো হয়? জি স্যার। বুঝছেন? আচ্ছা, এবার আসেন অ্যাডজেক্টিভ কি জিনিস। আচ্ছা, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি যে এটা মূলত হচ্ছে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সেই লাগে, সরি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেই লাগে। এবং সেই অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হয়? ক্লজ মেকার ব্যবহার করতে হয়। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই দেখবো যে এই ধরনের ক্লজ মেকার গুলোই ব্যবহৃত হয়। ঠিক আছে? আর আমরা অ্যাডজেক্টিভের বেলায় কি বলছিলাম ক্লাসের শুরুতে? যে দোষ কারো গুণ অবস্থা। দোষ, গুণ, অবস্থা, পরিমাপ এগুলা থাকবে, তাই তো? জি। এখন আমি একটা বাক্য শুরুতেই লিখছিলাম, আরেকবার লিখতেছি। দা ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। তখন বাই দ্য ডোর লিখছিলাম, এখন আর দেয়ার লিখলাম, কোনো সমস্যা নাই। আলোচনার জায়গা যেটা সেটা হচ্ছে এই যে এইটুকু, হ্যাঁ, এইটা বাক্যের সাবজেক্ট কে, সরি ভার্ব কে? ইজ। এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ। ইজ ফাইন। সাবজেক্ট কে? দ্য ম্যান। দা মেন। ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। ওকে, এইখানে মাঝখানে যেটা আসছে এটাই ম্যানের কি প্রকাশ করতেছে বলেন তো দেখি? যে ম্যানের, দ্য ম্যান হু ইজ অবস্থান। স্ট্যান্ডিং, জি ম্যানটা, অবস্থা। এখানে অনেকগুলো মানুষ ছিল, শুধুমাত্র যেই লোকটা ওইখানে এমনি দাঁড়ায় আছে সে আমার ভাই। ভাই আর 50 জনের মধ্যে বাকি 49 জন আমার ভাই না, একজনই আমার ভাই। সে কে? কোন অবস্থায় আছে? ওইখানে দাঁড়ানো অবস্থায় আছে। তাহলে দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে যেই জিনিস দিয়ে সেটাকে আমরা কি ডাকি? এডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ডাকি। যদি সেই অ্যাডজেক্টিভের মধ্যে আমরা ক্লজ মেকার পাই, ভার্ব পাই, ফাইনাইট ভার্ব পাই, তাহলে সেটা কি হয়? ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লোজ। এই ধরনের ক্লজকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ডাকি। বুঝছেন? জি। ফ্রেজ কোনটা? ওই যে নর্মালি শুধু এখানে হুইজ থাকবে না, নর্মালি যদি হুইজ কেটে দিয়ে এখানে শুধু যদি স্ট্যান্ডিং, দ্য ম্যান স্ট্যান্ডিং, তাহলে এইটুকু হচ্ছে ফ্রেজ হিসাবে ব্যবহৃত হইতো। ক্লিয়ার? আসতেছি পরে, মানে কনসেপ্ট ক্লিয়ার না সেটা বলেন। জি। জি। ওকে, আচ্ছা, করবো কেমনে আমরা এই জিনিসগুলো যে আমাদের আসলে রিটার্নে কোথায় লাগবে? আচ্ছা, এখানে দেখেন, আমার মনে হয় যেগুলো আর পড়ানোর দরকার নাই, মানে ক্লজ মেকার থাকবে, তারপর সাবজেক্ট থাকবে যদি মানে ইয়া হিসাবে বসে। ঠিক আছে, দ্য ম্যান, এখানে যদি উদাহরণ দিতে হবে আর নাহলে আগে যাব? কারো কি উদাহরণ লাগবে? আর মানে যদি আগে মানে এর আগের উদাহরণটা বুঝে থাকেন তাহলে আর লাগবে না, আর যদি না বুঝেন তাহলে আরেকবার লিখবো। মানে এইখানেই লিখে ফেলছি, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে ক্লজ মেকার, এই যে ক্লজ, আচ্ছা লিখি থাক, পরে স্লাইড দিলে আর বুঝবেন না।
দেখেন, আমি লিখতেছি দা ম্যান, সে কি সাবজেক্ট নাই বাক্যে? জি। আচ্ছা, ক্লজ মেকার দিলাম হু, এই যে ক্লজ মেকার, সে নিজেও সাবজেক্ট হিসাবে ব্যবহার হইতে পারে, মাঝে মাঝে নাও ব্যবহার হইতে পারে। ইজ, সে কি ভার্ব। ভার্ব। বাদ বাকি অংশ স্ট্যান্ডিং, মানে স্ট্যান্ডিং পুরোটাই ভার্ব আর কি, স্ট্যান্ডিং দেয়ার, এইটুকুর পরে আবার ভার্ব ইজ মাই ব্রাদার। তাহলে এইটুকুকে আমরা শিখছি, কি শিখছি? এইটা হচ্ছে, এই যে অ্যাডজেক্টিভ ক্লোজ। মাঝখানের অংশটা, এই যে মাঝখানের অংশটা, এইটুকু হচ্ছে অ্যাডজেটিভ হিসাবে কাজ করবে। যদি এটার ভেতরে ফাইনাইট ভার্ব থাকে তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ। নরমালি যদি না থাকে, যেমন দা ম্যান স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার, এখানে কি আর ফাইনাইট ভার্ব আছে এই স্যার অংশের ইজ মধ্যে? কি আছে? এখানে নাই, না, কিন্তু তো আছে স্যার ইজ। কোথায় ইজ আছে ভাই? ওই যে মাই ব্রাদারের আগে একটা ইজ আছে। ওই ওই সেটা কি, ওই জায়গায় নাই ভাইয়া, সেটা কি হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত আছে। হচ্ছে? আস্তে, সেটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? এটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে? দা ও ম্যান। দামি। মাঝখানে এইটুকুর মধ্যে কিছু আছে? না, এখানে নাই। দুইটা শব্দ পাশাপাশি বসছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, সেই অংশটাকে আমরা কি ডাকি? সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ ডাকি। তাহলে এই ফ্রেজটা কি, কি অবস্থায় আছে? লোকটা দাঁড়ানো, এই লোকের অবস্থাটা বর্ণনা করতেছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে বসছে। বুঝছেন? জি। ক্লিয়ার সবাই? আশরাফুল বুঝছেন? তার মানে যদি এইটা লোকটাকে মডিফাই করছে না, লোকের অবস্থাটা মডিফাই করছে না, লোকের অবস্থাটা মডিফাই করছে নাকি ভাইয়া? জি স্যার। সালেহা, জি সালেহাইতে আছো স্যার। নাকি? তাহলে যখন কোনো নাউনকে কেউ মডিফাই করে তখন সেটা কি হিসাবে বসে? সেটা হচ্ছে ফ্রেজ। আই বেটা, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ বলে। তাহলে যেই অ্যাডজেক্টিভে ফ্রেজ থাকবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেই অ্যাডজেক্টিভে ক্লজ থাকবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর জি। নর্মালি যে কোনো অ্যাডজেক্টিভকে তো আমরা সারা জীবন ধরে চিনেই আসছি, সমস্যা নাই তো। ঠিক আছে, ওকে। জি। আচ্ছা, তো এইটা গেল। এইগুলা লাগবে না আই গেস। আমরা একটু উদাহরণ দেখে আসি, চলেন। আহ, চলো, মানে আমরা বানাবো কিভাবে সেটা একটা দেখে আসি, যদি পারো তাহলে। আর আমি ওগুলাতে মানে মাঝখানে যেগুলো স্লাইড গুলো ওগুলো বর্ণনায় যাব না। আর যদি না পারো তাহলে মানে আরেকটু বর্ণনা করবো আর কি। ধরো দ্য ম্যান, আচ্ছা এটা করে ফেলছি আমরা, দেখি তারপরে করেন। দ্য ম্যান ইজ আ ব্যাংক ম্যানেজার, এই যে একটা বাক্য, ফুল স্টপ। খেয়াল করেন, ক্লজ তো এইভাবেই তৈরি হয় তাই না? যে এই বাক্যটা, এই যে এখানে ফুল স্টপ, এখানেও ফুল স্টপ, তাহলে দুইটা আলাদা আলাদা বাক্য ছিল না? জি। আমরা কি করলাম? আমরা বলছি যে না, এইটারে ক্লজ মেকার, এই যে এই সাবজেক্ট যে আর সে যে দাঁড়ায় আছে, যেহেতু একই ব্যক্তি, তাহলে একটা সাবজেক্ট তুলে দিই, দিয়ে আমরা এইখানে যে ফাইনাইট ভার্ব আছে তারে আমরা চাইলে নন ফাইনাইট করতে পারি, চাইলে তারে আমরা ফাইনাইটও করতে পারি। এখন যখন আপনি ফাইনাইট রাখতে যাবেন তখন আপনাকে কি অ্যাড করতে হবে? ক্লোজ মেকার। ক্লজ মেকার অ্যাড করতে হবে। তাহলে করেন, এই বাক্যটাকে কিভাবে আমরা লিখবো? দা ম্যান, হু ইজ বলেন। স্ট্যান্ডিং বাই দ্য ডোর। এখানে একটা ক্লজ মেকার, এই যে কমন ফ্যাক্টরটা খুঁজবে, একটু আগে যে বললাম আগের স্লাইডে যে আমরা কমন ফ্যাক্টর খুঁজে বেড়াবো, যে সে হচ্ছে যেই লোকটা সেই দাঁড়ায় আছে। তাহলে আমরা বলবো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ আ ব্যাংক ম্যানেজার। তাইলে এই যে অংশটুকু আমরা কি করলাম, এখান থেকে কেটে নিয়ে কি বানায় ফেললাম? একটা ক্লজ বানায় ফেললাম। এখন আপনি বুঝতেছেন রিটেন এটা কিভাবে কাজে লাগবে আপনার? আপনি ছোট ছোট দুইটা বাক্য পড়বেন, কমন ফ্যাক্টর ব্যবহার করে একটা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে এটার একটা কমপ্লেক্স বাক্য বানায় ফেলবেন। বুঝছেন? মানে এতক্ষণ ক্লাস কেন করলাম সেটার উদ্দেশ্য কি বুঝছেন? জি। ওকে, করা দুইটা যাবে? বাক্যকে একটা বাক্যে রূপান্তর করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের, যখন আমরা নতুন ছোট ছোট বাক্য পড়বো সেটার মধ্যে থেকে বুঝার বই। দিস ইজ দ্য বয়, আই নো হিম ফর ভেরি লং টাইম, কি হবে? দিস ইজ দ্য বয় হুম আই নো
আচ্ছা, ফর ভেরি লং টাইম। বলেন, হুম, বাক্যটা বলেন, কি বলছেন? ভেরি গুড। দিস ইজ দ্য বয়, মানে whom I দুইটার know, মধ্যে কমন ফ্যাক্টর কি? যে আমি জানি কাকে, তাকে, তাকে, কাকে, এই ছেলেকে, ঠিক আছে। দা, তাহলে এখান থেকে আসবো, দিস ইজ দ্য বয়। হ্যাঁ, তারপরে একটা ক্লজ মেকার দিবেন, তাই তো? হুম, জি, হ্যাঁ, দেন কোনটা দিবেন? whom আপনি I বলছেন know, হু। আচ্ছা, ঠিক আছে, হু রাখলাম। হু আই নো। whom, whom ভাইয়া, আসেন না দেখি, হু আই নো ফর ভেরি লং very, টাইম, ঠিক আছে। তাইলে এই যে ক্লজ মেকার যুক্ত করে আপনি এই পাশে একটা আর এই পাশে একটা দিয়ে একটা ক্লজ মেকার তৈরি করে দিলেন। কোন ছেলেটা? ছেলেটার অবস্থা হচ্ছে যাকে আমি চিনি। তাহলে ছেলের অবস্থাটা কি? এই অবস্থাটা হচ্ছে ছেলেকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, এই জন্য সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছেন কি না? জি। আচ্ছা, এখন আসেন, ও বলছে হু। হু হবে না হুম হবে? whom হবে, হু হবে না হুম হবে? এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব। যখন সাবজেক্ট আর ভার্ব সমান সমান থাকে, তখন আমরা কি নিব? হুম নেব। ওকে, হুম, এটা খেয়াল রাখবেন। জি। যখন সাবজেক্টের ভার্ব সমান সমান থাকে, এটা প্রোনাউন ক্লাসে আপনারা পড়বেন, তখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা হুম নিব। ওকে, এইটাই, এই যে কথাটা শিখে গেছেন, এইটাই ছিল এখানে যেটা লিখি নাই। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, আই নো আ বয়, ঠিক আছে। যেমন ধরেন এটা, আই নো, এই যে সাবজেক্ট ভার্ব, নাউন এজ অবজেক্ট এ বয়। তাহলে আই নো সাবজেক্ট, এ বয় এটা হচ্ছে অবজেক্ট। এবার ক্লজ বসবে, হু, তারপরে ভার্ব বসবে, লিভস ইন, ওই যে কই থাকো গাইবান্ধা, জি, গাইবান্ধা। তাহলে আসেন, কোন ছেলেটার কথা বলতেছি? ক্লাসে তো আজকে অনেকেই উপস্থিত আছে, কোন ছেলেটা? যে গায়ে বান্ধা যায়, বাস করে, তাহলে এইটা, এই কথাটা কি করছে? এই বয় কথাটাকে মডিফাই করছে না? জি, আমি কি সাগরকে চিনি বলছি? আশরাফুলকে চিনি বলছি? রায়হানকে চিনি বলছি? না, বলি নাই। যখন আমি বলতেছি না। গাইবান্ধার ছেলেটা, তাহলে গাইবান্ধা, যে গাইবান্ধায় থাকে, এই হু ক্লজ মেকার লিভস, তাহলে এটা হচ্ছে ক্লজ। এই ক্লজটা কাজ করছে এই ছেলেটাকে মডিফাই করার জন্য, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝা গেছে ফাংশনটা? আশরাফুল, এবার কি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাইলে এই জিনিসগুলাই, বাদ বাকিগুলা লিখলাম না, এগুলো আপনারা পেরে যাবেন। আহ দেখি এটা করেন তো। টেরেস্কোভা ইজ আ ওম্যান, শি ইজ দ্য ফার্স্ট ওম্যান টু ফ্লাই। তাহলে এমন ওম্যান যে ফার্স্ট ওম্যান, কমন ফ্যাক্টর পেয়ে গেছি না আমরা? জি, জি। আচ্ছা, তাহলে লিখেন টেরেস্কোভা। তেরেস্কোভা is a woman who is হ্যাঁ, the first woman to fly very to good। outer হ্যাঁ, space. আচ্ছা, টেরেস্কোভা, আচ্ছা, ইজ আ ওম্যান, কি হবে? এবার হু দিচ্ছেন হু। হবে। হু, হ্যাঁ, ওয়াজ, হু ওয়াজ দা, ভাইয়া who is হবে দুই পাশে সেম ভার্ব, ইজ আছে, আচ্ছা আচ্ছা, ইজ, হু ইজ দ্য ফার্স্ট ওয়ান টু ফ্লাই টু আউটার স্পেস। ফার্স্ট। ব্যাস, হয়ে গেল। স্যার, ওয়ান তো দেওয়া নেই এখানে। কোনটা ভাইয়া? ওয়ান তো দেওয়া নাই, উমেন দেওয়া আছে শুধু। আচ্ছা, সমস্যা নাই। সেটা কোনো ইস্যু না। তোমার ভার্ব আর ইয়া কাউন্ট ঠিক আছে কিনা সেটা হচ্ছে ইস্যু, ঠিক আছে। কালকে না শিখলা শব্দ রিডিউস আচ্ছা। করা যায়, বাড়ানো যায়? কালকেই তো শিখলা প্যারাফ্রেজিং নাকি? Yes. অ্যাডিং অর রিমুভিং, আ- আমি প্যারাফ্রেজ জি। করছি আর কি, এখানে সমস্যা নাই। আচ্ছা, দ্য ওম্যান ইজ আ টিচার, শি লিভস ইন নেক্সট ডোর। তাহলে এই আচ্ছা। ওম্যানটাই যে পাশের ঘরে থাকে, তাই না? জি, তাহলে কি লিখবো? the woman is a teacher who lives, না না, The woman লিভিং এর is আগে a বসায় দেন teacher না। who হ্যাঁ, বুঝেন নাই, বুঝেন নাই। এইটুকু তো থাকবেই। এই মাঝখানে সম্পর্কটা তৈরি করেন, দেখেন পারেন কিনা। the, the woman who is a teacher, না না, দা ওম্যান, কোন ওম্যান? টিচার কে? বাংলা চিন্তা করো, বাংলা চিন্তা করো। টিচার কে? জি ভাই, মহিলা, স্যার, মহিলা টিচার। কোন মহিলা টিচার? ও, ওই যিনি বাস করে দরজার। নেক্সট দরজার যে পাশে, পাশের ঘর বাসায় থাকে, তাহলে দা ওম্যান, এইখানে আপনি অ্যাড করবেন হু লিভস ইন নেক্সট ডোর। is a teacher, এইবার হচ্ছে ওই বাক্য আবার ফিরে আসবে, যা
টিচার, ইজ আ টিচার। তাহলে এই যে এই এইটুকুর মাঝখানে এটা ঢুকে যাবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? এইরকম জায়গাগুলো বুঝতে পারি না ভাইয়া। বুঝি না এটা? মানে এইরকম জায়গাগুলো বুঝতে পারি না, মানে কোথায় এটাই কিভাবে তো কমন মানে। ফ্যাক্টর বের করার চেষ্টা করতেছি, এটাই তো কমন ফ্যাক্টর। আসেন পরেরটাই দেখি। দ্য মেশিন ইজ দা ওয়ার্কিং এগেইন, ইট ব্রোক ডাউন। তাহলে মেশিন আর এখন কাজ করার মধ্যে সম্পর্কটা কি? এক সময় ভাই নষ্ট হয়ে গেছিল, তাই না? জি। তাহলে এবার আপনি মিলাবেন জি। এই ইজ এর আগে আর মেশিনের মাঝখানে এটারে ঢুকান, দেখি পারেন কিনা। ইজি তো। দা মেশিন, দ্য মেশিন হুইচ মেশিনটা ইজ। প্রশ্ন করবেন কোন মেশিনটা। অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে তো সহজ, আপনি শুধু অবস্থা প্রশ্ন করবেন। আপনারা লিখেন না যারা, কোন মেশিনটা, কোন মেশিনটা, ভাঙাটা। কোন মেশিনটা, বাংলা বলো। কোন মেশিনটা আবার কাজ করতেছে বলো তো? ব্রোকেন মেশিনটা। এটা একটু আগে ভেঙে গেছে, হুইচ তাই না? কি জানি। হুইচ, হ্যাঁ, ক্লজ মেকার হচ্ছে হুইচ ব্রোক ডাউন। এই মেশিনটা, এই যে মেশিনের সাবজেক্ট ভার্ব নিয়ে আসো, ইজ নাও ওয়ার্কিং এগেইন। ওয়ার্কিং অ্যাগেইন। তাহলে মাঝখানে এইটুকু হচ্ছে কোন মেশিন সেটার বর্ণনা দিচ্ছে, দ্যাটস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, জি। এবার বুঝছো? জি। আচ্ছা, আরো একটা করলে বুঝবা। শি ডাজন্ট ওয়ান্ট টু ডু দ্য টাস্ক অ্যাগেন, শি জাস্ট ফিনিশড ইট। তাহলে কমন ফ্যাক্টর কোনটা? সি। হ্যাঁ, সে করতে যাচ্ছে না, কিন্তু শেষ কোন যেটা করে সে কাজটা? শেষ করেছে। ফেলতেছে এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা কি লিখছে? শি ডাজন্ট ওয়ান্ট টু ডু দ্য টাস্ক অ্যাগেন। আচ্ছা, শি ডাজন্ট, শি ডাজন্ট, আচ্ছা আচ্ছা, দ্য টাস্ক। আচ্ছা, এবার দ্য টাস্ককে সামনে নিয়ে আসো, তাইলেই বুঝবা। টাস্ককে সামনে নিয়ে আসো, সে শেষ করছে, সে আর করতে চাচ্ছে না, এইটুকু হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে দা দ্য টাস্ক, টাস্ক হ্যাঁ, কোন টাস্ক Again, যেটা সে শেষ হুইচ করছে? এই তো বুঝে গেছো, সে হুইচ শি জাস্ট ফিনিশ। ফিনিশড। just finished. হ্যাঁ, ডাজ নট। আচ্ছা, দ্য টাস্ক, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, আমি পেঁচাচ্ছি, ওয়েট। একটু সেন্টেন্সটা কেমন কেমন। আচ্ছা, এখানে এখানে সামনেই নিয়ে আসো, সামনেই নিয়ে আসো। শি ডাজন্ট ওয়ান্ট টু, ঠিক আছে, এখানে থাকুক। শি ডাজ নট ওয়ান্ট টু ডু দ্য টাস্ক হুইচ শি জাস্ট ফিনিশড। আচ্ছা, এটা এটা জাস্ট এখান থেকেই চলে আসছে এখানে, বুঝছো? মানে উপরের লাইন থেকেই জাস্ট এখানে শি কাট দিয়ে আমরা যদি জাস্ট ইয়া লিখি এখানে হুইচ দেই, তাইলেই হয়ে যাচ্ছে, বুঝছো? মানে এটা জি, আমি শুধু তোমাদের ক্রস কথার কথা করে আমি দিচ্ছি। আচ্ছা, আমি আবার লিখতেছি, দাঁড়াও। এইটা জাস্ট এই লাইনের পরে কন্টিনিউশন। আসো, শি, এই যে দেখো, শি ডাজন্ট ওয়ান্ট টু ডু ডু দ্য দ্য টাস্ক। টাস্ক কোন টাস্ক? যেটা এই সে শেষ টাস্কের করেছে। সাথে তো সম্পর্ক, তাই না? হুইচ জি। শি জাস্ট ফিনিশড, এই ইটটা চলে যাবে এখান থেকে, বাকিটা থাকবে শি জাস্ট ফিনিশড। ওকে, জি, বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এই জিনিসগুলাই, বাদ বাকি এগুলো হোমওয়ার্ক, তোমরা এগুলো করবা, ঠিক আছে? এই প্রত্যেকটা একটু আচ্ছা করার স্যার। চেষ্টা করবা নিজেরা, যে পারি কিনা আমরা। সবগুলোর মধ্যে আছে ফুয়াদ এন্ড মিফতার গোয়িং টু রাজশাহী, এইখানে কি করতে যাচ্ছে এটা দিবা। দে উইল অ্যাটেন্ড, কি করবে? তাহলে এখানে যে হোয়ার দিয়ে দিলেই মিলে যাবে, ঠিক আছে? জায়গা বুঝে বুঝে দিবা। মাই ব্রাদার ইজ গোয়িং টু পারচেজ এ কোর্স ইন এসওই, হিজ প্রিপারেশন ইজ নট ওয়েল। তাহলে কারণ, মানে কেন নিবে সে, সম্পর্কটা কি দুইটার মধ্যে? বিকজ না, কেন সে জি। নিচ্ছে? কারণ তার প্রিপারেশন ভালো না, তাহলে বিকজ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে আগাও, নিজেরা করার চেষ্টা করবা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ, অ্যাডভার্ব কেমন হয়? অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা দেখবো যে এই জিনিসগুলা, যে টাইম, নাও, দেন, অলওয়েজ, এগুলো যদি থাকে, টাইমকে আমরা কিভাবে ব্যাখ্যা করি? ওয়েন দিয়ে বলা যায় না, জি। তাই না? আচ্ছা, প্লেস থাকলে কি দিতে পারি? হোয়ার। ওয়্যার দিতে পারি, মানে ক্লজ মেকার গুলা। ম্যানার থাকলে হাউ দিতে পারি, ঠিক আছে? এই জিনিস, রিজন জি। থাকলে ওয়াই দিতে পারি, এগুলা দিতে পারি আমরা। ওকে, দু একটা উদাহরণ দেখো। ইউ ক্যান গো হোম, ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তাহলে কি দিব? বিকজ। বিকজ দিতে পারি, অ্যাজ দিতে পারি,
এই দুইটার মাঝখানে আমরা শেষ করছি এই জন্য দিচ্ছে অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড, ইউ হ্যাভ ফিনিশড, কারণ হ্যাঁ, অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড ইয়োর HW, এখন ইউ ক্যান গো হোম। হয়ে গেল তো নাকি? জি শুধু শুরুতে আমরা কি করলাম, এই যে অ্যাজ yes, বসায় দিলাম দুটার মধ্যে রিলেশনটা। এই রিলেশন গুলা বুঝে ফেলতে পারলেই এই যে আমরা ধরতে পারবো যে কখন কি ঘটতেছে। এখানে অনেকগুলো আছে। শি উইল ডু ইট, শি থিংস বেটার ফর দ্য টিম, কোনটা করবে সে, কখন, সে কখন করবে এটা, বুঝতেছো না? শি উইল ডু ইট, শি থিংস বেটার ফর দ্য টিম, সে কখন করবে কাজটা, যখন যেটা সে ভালো ভাববে হবে। যে এটা আমার টিমের জন্য ভালো হচ্ছে। কোর্স আউটলাইনে আমি কখন কোনটা পড়াবো এটা আমি যখন ভাববো তখনই করাবো না, জি বুঝছো কিনা? এটা আমি যখন মনে করবো তোমাদের জন্য ভালো তখন, এক্স্যাক্টলি এইগুলা। তাহলে তুমি জাস্ট তোমরা জাস্ট এটার মধ্যে শি, দে শুড গো, দে লাইক দেয়ার, কেমনে মিলাবা, জাস্ট যেটা ভিতরে লজিক্যাল রিলেশন গুলা বের করবে। এখানে ওয়েন দিলেও হবে, যখন তারা পছন্দ করবে তখন যাবে, ঠিক আছে, যেভাবে যেভাবে মন চায় তাদের সেভাবে যাবে, এই জিনিসগুলোকে অ্যাড করবা। সো বুঝা গেছে আজকে ক্লাস মূল ব্যাপার জি যেটা, স্যার। সেটা হচ্ছে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে আমরা পার্থক্যগুলো বোঝার চেষ্টা করলাম এবং আমরা দেখলাম যে কিভাবে আমরা এগুলাকে ব্যবহার করতে পারবো। সো আশা করি যে এইগুলা আর মানে সামনে আপনাদের রিটেনে কাজে লাগবে, যখন আপনারা ছোট ছোট বাক্য পাবেন, যেহেতু আপনারা প্যারাফ্রেজ করতেছেন, কালকের ক্লাসের কন্টিনিউশন এটা, যেহেতু আপনারা শুরুতে কি শিখছেন, এখন পর্যন্ত আমরা কি কি শিখছি, এই যে প্যারাফ্রেজিং শিখছি আগের ক্লাসে। প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে এই জিনিসগুলা কাজে দিবে, যে আমি একটা ছোট বাক্য দেখলাম, দেখে আবার এটাকে চেঞ্জ করে বানায় ফেললাম, সম্ভব না এখন এগুলো করা আমার পক্ষে, জি জি পারবো তো? এমনিতেও পারতাম, আজকে আরেকটু শিখলাম ইনশাল্লাহ। সো এইটুকুই থাকলো। বাসায় প্যারাফ্রেজিং করতেছেন তো, যেগুলো প্র্যাকটিস দিছিলাম বা নিজেদের মতো করে করলে লাভ, বইয়ের করে স্যার। করলে লাভ, না করলে লস খাবেন, আর কিছুই না। একটা লম্বা সময়ে আমাদের সাথে আছেন, প্রায় 1 বছর থাকবেন, ঠিক আছে, কোর্স শেষ হয়ে গেলেও তো আমি আছি, মানে গ্রুপটাও থাকবে ইনশাল্লাহ ফাইনাল পর্যন্ত, ঠিক আছে। So, এই সময়গুলোতে যত বেশি ইমপ্রুভ করবেন, আপনি দেখবেন যে ট্রাস্ট মি, আমি আবারও আপনাদের সাথে যখন ফাইনাল প্রিপারেশন ব্যাচ হবে এগুলাই পড়াবো রিটেন ক্লাসে। এই আপনাদের যে 5টা রিটেন ক্লাস নিচ্ছি এগুলাই আবার নিব তখন, যারা নতুন আসবে তাদের জন্য। আপনার তখন কাজ কি, শুধু আরেকবার রিভিশন দিয়ে যাওয়া, বা আপনি তখন প্রো হয়ে যাবেন, ক্লাসে আপনারাই কথা বলবেন, আমি চুপচাপ থাকবো, জাস্ট নর্মালি তোমরা ক্লাস নিয়ে নেবে, আমি খালি শুনবো, দেখবা, এরকম হবে, ঠিক আছে। সো ওই জায়গাগুলা আশা করি যে তোমাদের আসবে ইনশাল্লাহ। তো তার আগ পর্যন্ত আজকে বিদায়। আহ ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। এই সপ্তাহে তো আর ক্লাস নাই, তাই না? তাহলে নেক্সট ক্লাস মানে আমরা এতদিন ধরে যা শিখলাম, আগামী রবিবার এবং সোমবার আল্লাহ যদি আমাকে বাছায় রাখেন, 2টা ক্লাস হবে প্যারাগ্রাফের উপর। সো এই কয়েকদিনের মধ্যে আপনারা বেসিকটাকে ক্লিয়ার করে ফেলেন, মানে এই 3টা ক্লাস আবারও করবেন, যাদের এখনো মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে, এই 3টা ক্লাসকে তোমরা আবারও করবা প্লিজ। মানে 3টা ক্লাস সর্বোচ্চ 3 ঘন্টা, আমি খুব শর্ট লেন্থে ক্লাস নিচ্ছি যাতে তোমাদের উপরে প্রেশার না পড়ে, কারণ অনেক ইনফরমেশন দিচ্ছি, কাজও অনেক দিচ্ছি। সো 3টা ক্লাসকে 3 ঘন্টা আরেকবার করবা এই 2-3 দিনের মধ্যে। রবি এবং সোম আরো প্যারাগ্রাফে ঢুকে যাব, ওই 2টা ক্লাস উইল চেঞ্জ ইউর লাইফ রাইটিং প্যারাগ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে। জি স্যার প্যারাগ্রাফ যদি হোমওয়ার্ক দিতেন তাহলে ভালো হতো। কমায় মানে? মানে হোমওয়ার্ক দিলে প্যারাগ্রাফ তখন ও শিখতাম, হোমওয়ার্ক, এখন স্যার বুঝতেছি না কোনগুলো শিখবো। কেন কালকে ক্লাস করো নাই, বলে দিই নাই যে কোন কোন জায়গা থেকে করবা? স্যার ওই তো মেন বইয়ের কোনগুলা কবে করব এটা কালকে বুঝতেছি ক্লাস না। আবার করো, কালকে ক্লাস পুরোটা করবা না টেনে, তাহলে তুমি বুঝবা যে কালকে ক্লাসে কি কাজ দিছে, ঠিক আছে। জি স্যার। আর তুমি জানাবা আমারে যে তুমি কি কাজ করতেছো গ্রুপে, নাহলে খবর আছে তোমার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, রবিবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, সালাম।